সেই ঘুমের ঘরে বলি ওগো উষা প্রাণনা বলো ওই আমি কি অমঙ্গ হেরিলা নয়নে উষা ও নাথ গো উষা আমি চোখ নিত্য করে গো প্রাণী লাগে বড় তুমি আমায় নিয়ে যাও না। ওই শুকনো ডালে কাকা বসে ও প্রাণনা ডাকে খাগা রবে। তুমি একটি বাড়িতে এসো না, ওই জন্য খাগা। কি সত্যি জানো, আমি যে অমঙ্গলের স্বপ্ন দেখেছি এই স্বপ্ন দেখবার পর আমি কিছুতেই যেতে পারছি না ওই স্বর্গ সবার মাঝে নৃত্য গীত করতে। কিন্তু উষা আমি যে দেবঋষিকে কথা দিয়েছি প্রিয়ে, তাই তো আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। যদি আজকের দিনে পবিত্র দেব সবাই না যায় তাহলে পাবো অভিশাপ। তাই তো বলছিলাম প্রিয়ে, চলো আর দেরি নয়, এই মুহূর্তে চলো। ও নাথ গো উষা হাঁটিতে ছোট লাগে গো মাথায় থেকে মরে উষা আদি বামেতে সর্প চলে ও প্রাণনা দক্ষিণী শিলা। তাই তো আমাদের নারীদের জীবনটা যে বড় অসহায় জীবন। কি বলছো? আমরা যে স্বামী ছাড়া বেঁচে থাকতে পারি না। একি আজ আমি দেবীকুলে জন্ম নিয়ে সামনে মানবের কাছে যে আমি হেরে গিয়েছি। না 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 না। আজ আমি কি করি মনে পড়ে যে আর রয়েছে আমার দিদি না তুলা, তাকে আমাকে স্মরণ করতে হবে। কোথায় দিদি? ও দিদিতে পারো দিদি, বুদ্ধির অধিকারী, তোমার বুদ্ধির তোর যাব আমি জয় বিশ্ব হরি। বুদ্ধি দিতে পারি বোন বুদ্ধি অধিকারী, আমার বুদ্ধি ছিল আমি তুই বিশ্বহরি। তবু চরণে প্রণাম হয় দিদি গো। আশীর্বাদ করি বোন, তুই ছাড়া বিশ্বমাজের বিশ্ব পূজিত হতে পারিস। দিদি আজ আমি কি করে বিশ্বমাজে বিশ্বপূজিত হতে পারবো বলো? আজ আমি দেবী কুলে জন্ম নিয়ে সামান্য মানবের কাছে যে আমি হেরে গিয়েছি দিদি গো। সে কি বোন, সেই বুদ্ধি দিয়েছিলাম সেই বুদ্ধি অনুসারে তুই কাজ করেছিস, তবু তুই বিশ্বমাজের বিশ্ব পূজিত হতে পারিসনি। না দিদি গো। এখন কি কি বলবি বোন? দিদি আর যদি আমার দুঃখের কথা যদি তোমার সামনে না বলি দুঃখের কথা তাহলে তুমি কি করে বুঝবে বলো দিদি গো? বল বল বল, এমন কি দুঃখের কথা যদি না বলিস
তাহলে সে আমি কিছুই জানতে পারবো না রে বোন। বেশ, আজ আমি এক এক করে দুঃখের কথা তোমার সামনে বলছি দিদি। ওই আমি কি রোবলি বগদিদি, ওই আমার দুঃখের বোন, সামান্য এই চন্দ্রধর আজকের দিনে তোর মস্তকে বড় হাত করেছে বলে তুই আমার কাছে ছুটে এসেছিস। বল বোন বল, এমন তারপর এমন কি হয়েছে একটি বাড়ি খুলে বল। বেশ দিদি, আমার দুঃখের কথা যদি তোমার সামনে না বলি তাহলে কি করে বুঝবো? বল বোন। আর 12 মাসে 13 পূজা দিদি, ও সর্বকে সর্বদেবী পাই, শিবেরও কন্যা হয়ে আমি ছাড়ে ছাড়ে যাই, তবে কি আমি দেবী কুলে জন্ম নিয়ে আমি কি বিফলে যাবি বলো দিদি? আরে বোন, আমি যখন রয়েছি কখনো তুই দেবী স্বীকৃতি থেকে কখনো যাবি না রে বোন। বলছিলাম কি বোন, দিদি তুই মা হবি অথচ তুই মায়ের সন্তানের ব্যথা বুঝবি না, তুই কেমন মা? সত্যি বলেছো দিদি। চন্দ্রধর শিব নাওট আবু সন্তান, আবু সন্তান যদি মায়ের বুকের মাঝে লাথি মারে তাই বলে কখনো কোনো মা সন্তানকে ছড়ে ফেলে দিতে পারে না। তোকে আমি আগে বলেছি সদাগর শুধু যদি একটিবার তো চন্দ্র পুষ্পার গণনা করে তাহলে কখনো কোনোদিন তুই বিশ্বমাদের বিশ্ববিদ হতে পারবি না। আমার কাছে যুক্তি রয়েছে, যুক্তি রয়েছে। তুই শুধুমাত্র আমার যুক্তি অনুসারে কাজ করলেই ঠিক তুই একদিন না একদিন বিশ্বমাদের বিশ্বভূষিত হতে পারবি। এই মুহূর্তে এই মত্তধাম থেকে স্বর্গ সভায় গমন কর। স্বর্গ সভায় রয়েছে সেই ইন্দ্র সভা, ওই ইন্দ্র সভায় গেলে ওই নর্তকী যদি তুই মর্তের বুকে আনতে পারিস
তবেই তুই বিশ্বমাদের বিশ্ববিত হতে পারবি। বা দিদি বা, আজ আমায় উপযুক্ত বুদ্ধি দিয়েছো, আমার প্রাণ ভরে আশীর্বাদ করো। তোমার যুক্ত অনুসারে যেন আমি স্বর্গ শোভা থেকে ওই নর্তঙ্গর থেকে গিয়ে আমি এই মর্তের ভিতরে ফিরে আসতে পারি। বেশ ভগিনী, আমি তোকে দু হাত বাড়িয়ে আশীর্বাদ করলাম, তুই যেন বিশ্বমাদের বিশ্ববিত হতে পারিস। আরে দেরি নাই, এই মুহূর্তে ছুটে যা তুই স্বর্গ সবাই। ওই তো আজ যদি আমার উপযুক্ত বুদ্ধি দিয়েছে, আর দেরি না করে এই মুহূর্তে আমি ছুটে যাবো স্বর্গ শোভায়। আমি দেবরাজ সচিবতী ইন্দ্র, স্বর্গ সবাই আমার বাস, ৩৩ কোটি দেব ও দেবী করে আমায় আস, শুধুমাত্র অনিরুদ্ধ সার কারণে তারাই করেছে আমায় ভর্ষিত। তাই আমি শুধু তাদের সম্মান নিয়ে এই তো ইতিপূর্বে অনিরুদ্ধ সাজানো ইন্দ্র সভা থেকে নৃত্য গীতি করে ছুটে গেছে তারা তাদের এই নিজের কোটি প্রাঙ্গণে। নিজ নিজ দেবতারাও ছুটে গেছে নিজ নিজ স্থানে। আমি শুধু অনিরুদ্ধ উষার নৃত্য গীত অনুভব করব আর উপবেশন করব আমি আমার বিশ্রাম কক্ষে। তবু জন্য প্রণাম হয় দাদা। আশীর্বাদ করি ভগ্নী পদ্মাবতী। ভগ্নী পদ্মা, কি বা অভিপ্রায়? হঠাৎ তুমি আসলে হেথাই, জানিতে কি পারি হিয়ারি কারণ? নিশ্চয় জানতে পারবে দাদা গো। আজ এসেছি তোমার কাছে আমি বহু আশা করি। আশা? আমার সঙ্গে ৩০০ অঙ্গীকার না করা পর্যন্ত আমার যে দুঃখের কথা তোমার সামনে আমি বলতে পারছি না দাদা। ভগ্নী পদ্মাবতী, তুমি বড় আশা করে এসেছো আমার পবিত্র দেবসভার মাঝে, আর তোমার আশার কথা শুনতে গেলে আমায় করতে হবে তোমার সঙ্গে সত্য। কি করে সম্ভব ভগ্নী? ভাই ভগ্নীর সঙ্গে কি করে স্মৃতি সত্য অঙ্গীকার হয়? দাদা আমি বলছিলাম তুমি কি বলতে চাও বলো, আমি তোমার কথা কর্ণপাত করে শ্রবণ করি। না দাদা না, আমার সঙ্গে ৩০০ অঙ্গীকার না করা পর্যন্ত আমার দুঃখের কথা যদি তোমার সামনে বলতে পারছি না দাদা। ভগ্নী পদ্মাবতী, এসেই যখন পড়েছ মর্তধাম হইতে আমার ইন্দ্রপুরে, আমি তো চাইব না অতিথি হোক বৈমুখ্য, কারণ অতিথি বৈমুখ্য হলে ধর্ম যায় অসাতলে, শত ধর্ম অতীত। তাই এই মুহূর্তে চন্দ্র সূর্য বায়ু বাতাস ৩৩ কোটি দেবতাকে সাক্ষী রেখে তোমার হাতে হাত রেখে আমি করছি তোমার সঙ্গে ত্রিসত্য। বেশ দাদা, আজ যখন তুমি আমার সঙ্গে ৩০০ অঙ্গীকার করেছো, আজ এসেছি আমি বহু আশা নিয়ে তোমার কাছে। তোমার কাছে যে রয়েছে উৎসাহ নৃত্য, তাদের নৃত্য দেখবো এবং শ্রবণ করবো বলে তোমার কাছে আমি ছুটে এসেছি দাদা। ভগ্নী, অনুরুদ্ধ উষার নৃত্য গীতি দেখার জন্য আমার সঙ্গে তুমি ত্রিসত্য অঙ্গীকার করেছো। হে দাদা, কিন্তু ভগ্নী, তুমি যে আসতে বড় বিলম্ব করে ফেলেছো, কারণ ইতিপূর্বে অনিরুদ্ধ উষা তারা এই ৩৩ কোটি দেবতার সানে নৃত্য গীত করে ছুটে গেছে নিজ কুটির প্রাঙ্গণে। তুমি যদি অনিরুদ্ধ উষার নৃত্য দেখতে গীত শ্রবণ করতে চাও, তাহলে আজ নয়, নিশি অবসান হলেই অনিরুদ্ধ উষা পুনর্বার আসতে আমার পবিত্র দেব সবার মাঝে শ্রবণ করবে তুমি অনিরুদ্ধ উষার নৃত্য। না দাদা না, আমি তাদের অপেক্ষায় থাকতে পারবো না। কি বলছো কেননা ভগ্নী? তুমি আমার সঙ্গে ৩০০ অঙ্গীকার করেছো, আর তাদের অপেক্ষায় আমায় থাকতে হবে। সত্য তো। আমি জানি দাদা, জানি। আর যাবো তারা তো মিথ্যাবাদী হয়েছি, যে কথা দিয়ে কথা মা রাখতে পারে না দাদা। ভগ্নী পদ্মাবতী, আমি তো ভুল করেছি,
কারণ আমি ত্রিসত্য অঙ্গীকার করেছি আমরা যদি দেব দেব হয়ে সত্যতা করে সত্যতার মর্যাদা রাখতে পারি, মানব মনে আমাদের ধিক্কার দেবে, আমাদের প্রতি মানবের বিশ্বাস হারিয়ে যাবে, আর আমি তা কখনো হতে দিতে পারি না। এসেই যখন পড়েছ, আজই হবে এই মুহূর্তে অনুরোধ আমার পবিত্র দেবসভার মাঝে নৃত্য গীত করবে। ক্ষণকালে বিশ্রামী কক্ষে গিয়ে বিশ্রামী করো। বেশ, আমি তাই অপেক্ষায় থাকবো। আর আমি ততক্ষণে অনুরুদ্ধ উষাকে আনার ব্যবস্থা করছি। কোথায় কোথায় দেবর্ষি নারায়ণ? নারায়ণ নারায়ণ, দেবরাজ আমায় করে স্মরণ, বিলম্ব না করে এই মুহূর্তে ইন্দ্র সবাই আমি দেব দর্শন। জয় নারায়ণ, জয় নারায়ণ। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধুমাখা এই না জপনা, সুধা মাখা এই না, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধু মাখা এই না জপনা, সুধা মাখা এই না। নারায়ণ নারায়ণ, আর কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধু মাখা এই নাম জপনা, সুধা মাখা এই নাম। আর জপরে জপরে না, জপরে রসনা, কলি যুগে নাম ছাড়া জীবের গতি হবে না। আর জপরে জপরে না, জপরে রসনা, কলি যুগে নাম ছাড়া জীবের গতি হবে না। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধু মাখা এই নাম জপনা, সুধা মাখা এই নাম। এই নাম। নারায়ণ নারায়ণ। দেবর্ষি, বলুন দেবরাজ, কি বা কারণে মনে করেছেন ও স্বরূপ? আমি কেন স্মরণে করেছি? হংস পৃষ্ঠে চড়ে এসেছে মর্তধাম হইতে আমার পবিত্র দেবসভার ভিতরে পদ্মাবতী। নারায়ণ নারায়ণ। কিন্তু তার মনের বাসনা কি জানো? কি দেবরাজ? তার মনের বাসনা অনিরুদ্ধ সার নৃত্য গীত দর্শন শ্রবণ করবে, যার জন্যই আমি তোমায় স্মরণ করেছি। দেবরাজ, সবে মাত্র তারা ইন্দ্র সভা হইতে নিত্য গীত করে ফিরে গিয়েছে নিজ আলয়ে, পুনরায় তাদেরকে আসতে হবে, এ কি করে সম্ভব হয় দেবরাজ? যতই কঠিন হোক না কেন, আমি ভগ্নী পদ্মাবতীকে কথা দিয়েছি, তাই তুমি শীঘ্রই যাবে অনিরুদ্ধ সারকুটির প্রাঙ্গণে, নিয়ে আসবে দেবসভার মাঝে ওই অনিরুদ্ধ উষাকে। নারায়ণ নারায়ণ। কিন্তু দেবরাজ, এই ক্লান্ত শরীর নিয়ে তারা স্বেচ্ছায় যদি আসতে চায় এই পবিত্র দেবসভায় নিত্য গীত করার জন্য, অনিরুদ্ধ উষা নৈত্যকী, নৈত্যকী কুলে জন্ম তাদের, নিত্য গীত তাদের অহংকার বা অলঙ্কার। যদি তারা এই দেবসভায় আমার কথা মতো আসতে নারাজ হয়, বলবে গিয়ে দেবরাজ ইন্দ্র তোমাদের তীক্ষ্ণ হয়ে করবে চরম অভিশাপ। নারায়ণ
বেশ দেবরাজ, তাই হবে। শুধু কি তাই, 33 কোটি দেবতাদের দেবীদের নিমন্ত্রণ করবে, যেন সবাই এই দেব সবাই এসে অনিরুদ্ধ উষার নিত্য গীত পুনর্বার দর্শন করবে। নারায়ণ নারায়ণ। বেশ, আমি ততক্ষণ তোমার পথবানে থাকবো। দেখতে চাই 33 কোটি দেবতা সবাই যেন আসে আমার পবিত্র দেবসভায়। নারায়ণ নারায়ণ। তাই তো দেবরাজের আদেশ পালন করিবার তরে বিলম্ব না করে এই মুহূর্তে 33 কোটি দেবতাকে আমন্ত্রণ করার পর ছুটে যাবো আমি উষাবলীদের কুটির প্রাঙ্গণে। পুনরায় তাদেরকে নিয়ে আসবো আমি এই ইন্দ্র সভা মাঝে। নারায়ণ নারায়ণ। এমন প্রেমে মাখা এই হরিনা কোথা হতে না মেনেছি নিমাই, কোথা হতে না মেনেছি এমন প্রেমে মাখা এই হরিনাম কোথা হতে না এনেছি নিমাই, কোথা হতে না এনেছি। এমন প্রেমে মাখা এই হরিনাম কোথা হতে না এনেছি নিমাই, কোথা হতে না এনেছি। আমি আজ হতে নিমাই তোর সনে যাব, আপন বহিমা কভু না গাহিব। আমি আজ হতে নিমাই তোর সনে যাব, আপন বহিমা কভু না গাহিব। আজ সব কিছু ছেড়ে হরি হরি বলে, আজ সব কিছু ছেড়ে হরি হরি বলে, হরি বল হরি বল হরি বল। আমার নাচিতে বাসনা জাগে রে, কোথা হতে না এনেছি এমন প্রেমে মাখা এই হরিনাম, কোথা হতে না এনেছি নিমাই, কোথা হতে না এনেছি। নাম এনেছি। নারায়ণ নারায়ণ। উষা, হ্যাঁ বলো গো। জানো গো, আজ দেবসভায় নৃত্যগীত করার পর সকল দেবতারা যেন আমাদের নৃত্যগীতে সন্তুষ্ট হয়েছে প্রিয়। সত্যি গো। জানি না দেবতাদের আশীর্বাদ আমাদের মস্তকে আছে কিনা। তাই তো বলছিলাম, ওই দেবসভায় নৃত্যগীত করার পর শরীর যে বড় আমার ক্লান্ত হয়ে পড়েছে। সত্যি বলেছো গো। আজকে দিনে ওই 33 কোটি দেবতার মনকে জয় করতে গিয়ে আমাদের শরীর বড় ক্লান্ত হয়েছে। চলো আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমাদের সেই জীর্ণ কুটির প্রাঙ্গণে গিয়ে কিছু সময়ের জন্য বিশ্রাম করবো গো। ওগো, তুমি আমার জন্য শয্যা পেতে দেবে, আর আমি সেই শয্যায় অনেক সময় বিশ্রাম করব। এটাই তো নারীদের ধর্ম গো, স্বামীর আদেশ পালন করা। আজকে দিনে তুমি আদেশ করছো, তোমার আদেশ তো অমান্য করতে পারে না। তাই এই মুহূর্তে চলো আমরা সেই বিশ্রামে যাই গো। বেশ, তবে চলো।
প্রাণ রমণ রিধিভূষণ হৃদয় তনসামী প্রাণ রমণ রিধিভূষণ হৃদয় কে কে যেন বাইরে অনিরুদ্ধ বলে ডাকে। তবে কি কোনো অতিথি এসেছে মমদারে? শুনেছি শত ধর্ম নাকি অতিথি সেবায়, অতিথি বইমুখে ধর্ম যায় রসাতলে। তাই আমার উষাকে না জাগিয়ে অতিথির সঙ্গে আমি একবার সাক্ষাৎ করে আসি। বলি কে কে বাইরে দাঁড়িয়ে? নারায়ণ নারায়ণ, তব চরণে প্রণাম নারদ। আশীর্বাদ করে অনির্ধ উষা, আজ আমি তোমাদের কুটির প্রাঙ্গণে কেন এসেছি
না বললে তুমি জানবে কি করে? সত্যি সত্যি যেন আজ আমায় ভাবতে অবাক লাগছে। তাই বিলম্ব না করে এই মুহূর্তে আমার সঙ্গে যেতে হবে তোমাদের ইন্দ্র সবাই নৃত্য গীত করতে। ইন্দ্র সভায়? হ্যাঁ। কিন্তু নারদা, আমরা তো ইতিপূর্বে নৃত্য গীত করে নিজ গৃহ মাঝে ফিরে এসেছি। পুনরায় পুনরায় আমরা কিভাবে যাব সেই পবিত্র দেবসভার মাঝে? অনির্ধ, তুমি যাহা বলেছ তাহাই সত্য। সবে মাত্র তোমরা ইন্দ্র সভা হইতে নৃত্য গীত করে ফিরে এসেছো নিজ আলোয়। ক্লান্ত শরীর তাই গিয়েছ বিশ্রামে। কিন্তু আজ আজ ইন্দ্র সভায় দেবী পদ্মাবতীর আবির্ভাব হয়েছে বলে তোমাদের নৃত্য গীত দেখবে, তাই 33 কোটি দেবতাকে আমন্ত্রণ করার পর ছুটে এসেছি আমি তোমাদের কুটির প্রাঙ্গণে। না গো নারদা, তোমায় আমি কলজরি করি মিনতি, আমরা দেবসভায় যাব। কিন্তু আজ নয়, আমার উষা বড় ক্লান্ত হয়ে পড়েছে বলে শয়ন পক্ষে বিশ্রাম করতে গিয়ে সেই জন্য অঘর ঘুমিয়ে গেছে। শুধু আজকের নিশিটুকু তুমি গিয়ে দেবরাজ আমায় বলেছে, শোনো মহামণি নারদ, স্বেচ্ছায় তারা যদি নাচতে যেমন ইন্দ্র সবাই জানাইবে তুমি আমারই বারদা, আমি দেবরাজ রুষ্ট হয়ে করব তোমাদের চরম অভিশাপ। না, আমরা হচ্ছি স্বর্গসভার শ্রেষ্ঠ অপ্সরী। আমাদের নৃত্য গীত শ্রবণ করে 33 কোটি দেবতা মুখরিত হয়ে ফিরে যায় নিজ কুটিরে। আর আজকের দিনে যদি আমরা না যাই ওই পবিত্র দেবসভায়, তাহলে আমাদেরকে অভিশাপ পেতে হবে। দুঃখ করো না অনির্ধ, তোমাদের হয়ে আমি বারবার করে দেবরাজকে বুঝিয়েছিলাম। দেবরাজ আমায় বলেছে, শোনো মহামণি নারদ, আজ তারা যদি এই ইন্দ্র সবাই নৃত্য গীত করতে না আসে, দেবী পদ্মাবতীর কাছে হয়ে যাব আমি বড় অপমানিত। তাই তোমরা কি চাও তোমাদের দেবরাজ অপমান হয়ে যাক? না না নারদ না, কেননা দেবরাজকে আমরা পিতৃ আসনে বসিয়েছি। তার স্নেহ মায়া মমতায় আমরা এই স্বর্গসভায় আছি। তাই তো আমাদের জীবনে যতই দুঃখ কষ্ট আসুক না কেন, আমরা ইন্দ্র সভায় যাব। কিন্তু কিছু সময় আমায় দাও, আমার উষাকে জাগিয়ে পুনরায় নৃত্যের বেশে সাজিয়ে আমরা যুগলে যাব সেই পবিত্র দেব সবার মাঝে। বেশ, তাই হবে অনির্ধ। তবে হ্যাঁ, যাওয়ার পূর্বে আবারও তোমায় আমি জানিয়ে দিয়ে যাই, উষাকে জাগাতে গিয়ে ভুলে যেও না দেবরাজ ইন্দ্রের অভিশাপের কথা। কি করলাম আজকে আমি আমার উষার অজান্তে আমি নারদকে কথা দিলাম আমরা পবিত্র দেবসভায় যাব। কিন্তু আমার উষা যদি ওই পবিত্র দেবসভায় যেতে নারাজ হয়, না না, আমি উষাকে বুঝিয়ে বলবো, চাই উষা উষা কে না কেন তুমি এমনি ভাবে এই কাছে ঘুমিয়ে জাগিয়ে দিলে? আমি কি তোমার কাছে কোনো অপরাধ করেছি? অপরাধ না প্রিয়, অপরাধ তুমি করনি। অপরাধ যদি নাই করে থাকি, এমনি ভাবে তো তুমি কোনোদিনও আমায় কাছে ঘুমিয়ে জাগিয়ে দাও না। বলো না গো, সত্যি কি আমি ঘুমের ঘরে তোমার কাছে কোনো অপরাধ করেছি? না প্রিয়, তুমি অপরাধ করনি। অপরাধ তো করেছি আমি। সে কি বলছো? জানো প্রিয়, তুমি আর আমি যখন যুগলে ওই শয়ন কক্ষে বিশ্রাম করতে যাই, তুমি তখন ঘুমিয়ে গেছিলে। এমন সময় আমাদের কুটিরে এসেছিল ওই দেবঋষি নারদ। দেবঋষি নারদ? হ্যাঁ। কিন্তু কেন? কেন জানো প্রিয়, আজকে নাকি পুনর্বার নৃত্যের বেশ পরিধান করে পুনরায় আমাদেরকে যেতে হবে সেই পবিত্র দেবসভার মাঝে। কিছু সময় পরিবার সবাই নৃত্য গীত করে এসেছি, আমাদের যে শরীর বড় ক্লান্ত গো। ওগো, তুমি তো জানো ক্লান্ত শরীর নিয়ে স্বর্গসভার মাঝে নৃত্য গীত করে 33 কোটি দেবতার মনকে জয় করা যায় না। আজকে দিনে এই ক্লান্ত শরীর নিয়ে কি করে ছুটে যায় ওই স্বর্গসভার মাঝে নৃত্য গীত করতে? তুমি সত্যি বলেছো প্রিয়। না, তুমি আজকে দিনে আমায় ক্ষমা করে দাও, আমি যেতে পারবো না ওই স্বর্গসভার মাঝে নৃত্য গীত করতে। কিন্তু প্রিয়, তুমি কেন বুঝতে চাইছো না? আমাদের ক্লান্ত শরীর বলে আমি দেবরাজের কাছে করজনে করেছিলাম মিনতি। দেবঋষি বলল, আজকের দিনে স্বেচ্ছায় যদি আমরা না যাই ওই পবিত্র দেবসভায়,
তাহলে না তো এই পবিত্র দেব সভা হইতে দেবরাজ আমাদেরকে করবে চরম অভিশাপ। সেই দেবরাজ নাকি আমাদের পুত্র কন্যার সম ভালোবাসে, সেই দেবরাজ আমাদের কি করবে চরম অভিশাপ। হ্যাঁ প্রিয়ে, এবার তুমি বলো না, তুমি বলো কি করে ওই অভিশপ্ত জীবন নিয়ে স্বর্গ সবাই থাকবো বলতে পারো? না না না, আমার মন কেন যেতে চাইছিল জানো? কেন গো? আমি যখন বিশ্রাম করেছিলাম, এই বিশ্রাম করতে গিয়ে আমি কি যেন ঘুমিয়ে করে অমঙ্গলের স্বপ্ন দেখেছি। স্বপ্ন? কি বলছো প্রিয়ে? তুমি স্বপ্ন দেখেছো? যে স্বপ্ন দেখার পর তোমার প্রাণে ভয়ের ভিতরে সঞ্চার হয়েছে? ওগো তুমি জানো না, তুমি জানো না, স্বপ্ন শুধু স্বপ্নই হয়, স্বপ্ন কখনো বাস্তবে রূপান্তরিত হয় না প্রিয়। না গো না, আমি যে স্বপ্ন দেখেছি এই ভয়ঙ্কর অমঙ্গলের স্বপ্ন, অমঙ্গল? এই স্বপ্ন দেখবার পর মন চাই না ছুটে যাই স্বর্গ সভার মাঝে নৃত্য গীত করতে। উষা, তবে তাই যদি হয় তুমি একটিবার আমার কাছে প্রকাশ করো প্রিয়, তুমি এমন কি স্বপ্ন দেখেছো সেই ঘুমের ঘরে? বলি ওগো উষা, প্রাণনা বলো। ওই আমি কি অমঙ্গল হেরিলাম নয়নে, উষা, ও নাথ গো উষা, নৃত্য করে গো প্রাণে লাগে বড়। তুমি আমায় নিয়ে যাও না। শুকনো ডালে কাকা বসে ও প্রাণনা ডাকে খাগা রবে। তুমি একটিবার চেয়ে দেখো না, ওই যেন খাগা। তুমি সত্যি বলছো? জানো, আমি যে অমঙ্গলের স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন দেখবার পর আমি কিছুতেই যেতে পারছি না ওই স্বর্গ সভার মাঝে নৃত্য গীত করতে। কিন্তু উষা, আমি যে দেবঋষিকে কথা দিয়েছি প্রিয়ে, তাই তো আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। যদি আজকের দিনে পবিত্র দেব সবাই না যায় তাহলে পাবো অভিশাপ। তাই তো বলছিলাম প্রিয়ে, চলো আর দেরি নয়, এই মুহূর্তে চলো। ও নাথ গো উষা, হাঁটিতে ছোট লাগে গো, মাথায় থেকে মরে যায়। উষা, আদি বামেতে সর্প চলে, ও প্রাণনা দক্ষিণী শিরা। তাই তো। আমাদের নারীদের জীবনটা যে বড় অসহায় জীবন। কি বলছো? আমরা যে স্বামী ছাড়া বেঁচে থাকতে পারি না। আজকে দিনে ওই স্বর্গ সভার মাঝে নৃত্য গীত করতে গিয়ে যদি আমি তোমায় হারিয়ে ফেলি, কি নিয়ে বেঁচে থাকবো এই স্বর্গ সভার মাঝে বলতে কি পারো? বলছো প্রিয়ে তুমি? আমি যেন তোমার কোনো কথাই বুঝতে পারছি না।
তুমি কেন বুঝতে চাইছো না আমার কথা? আর তুমি কি নিঃস্মরণ হয়ে গেছো? সে কি বলছো তুমি? আমি বুঝেছি, তুমি নিঃস্মরণ হয়ে গেছো বলেই আজ তুমি পবিত্র দেব সবাই যেতে ভয় পাচ্ছ কি? কেন? তুমি কি আমাদের সেই বৃহৎ পরিচয়ের কথা ভুলে গেছো? বৃহৎ পরিচয়? আমাদের যে বৃহৎ পরিচয় আছে, যে পরিচয়ে আজ আমরা বেঁচে আছি। ওগো, বলো না, এমন কি পরিচয় রয়েছে যে পরিচয়ের কথা আমি স্মরণ করতে পারছি না? আমি জানি প্রিয়, তুমি যদি একটিবার সেই পরিচয়ের কথা জানো তাহলে তুমি আর ভয় পাবে না। তাহলে বলো না, বলো আমায় সেই পরিচয়ের কথা। বেশ, তবে শোনো। ও বলি উষা, বলো প্রভু। তুমি অমনি করে আর কে দোনা, ও প্রিয় গো ইয়ারি বামি দত্তের কন্যা প্রিয়ে তুমি, ওগো প্রিয়ে নামটি তোমার উষা, জানো কি, তুমি হচ্ছ বাম দত্তের কন্যা, নাম হচ্ছে তোমার উষা। সত্যি, আজকে দিনে যেন তুমি শুধু আমার পরিচয়ের কথা জানিয়ে দিলে, হ্যাঁ, কিন্তু তুমি তোমার পরিচয়ের কথা কেন গোপন রাখলে? ও আমার ও প্রিয় গো কৃষ্ণের হই না দিব, ইয়ারি দিব কুলি জন্ম মোদে, প্রিয় গো জানে সর্বদেবে, দেবকুলে জন্ম আমাদের সকল দেবতারাই জানে। তাই তো আমাদের এই বৃহৎ পরিচয় থেকেও যদি আমরা দেব সবাই যদি ভয় পাই, ভয় পেও না গো, আমি তো তোমার সাথে আছি। সত্যি গো, এত বড় পরিচয় নিয়ে স্বর্গসভার মাঝে বেঁচে রয়েছি, অমঙ্গলের স্বপ্ন দেখবার পর আমি যেন বিস্মরণ হয়ে গেছি। আজকে দিনে অজান্ত তুমি যখন দেবঋষি নারদকে কথা দিয়েছো আমাদের নারীদের যে ধর্ম স্বামীর আদেশ পালন করা, বেশ, আজকে দিনে তুমি আমায় আদেশ করছো, তোমার আদেশ অমান্য করে থাকি কি করে? আমি চাই এই মুহূর্তে ছুটে যাবো আমরা সেই স্বর্গসভার মাঝে নৃত্য করবার জন্য। বেশ, তবে চলো। চলো।